বলছেন হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে, আমরা যাব আর একটা করে সন্তানগুলোকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। মা হালিমাকে বলছেন, হালিমা আমরা যাবো একটা করে সন্তানগুলোকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। কিন্তু মা হালিমা বলছে তোমরা তো যাচ্ছ, দিল বলছে আমিও না হয় যাব, আমারও ভাগ্য যদি কোনো সন্তান থাকে আমিও নিয়ে আসবো, দুগ্ধ পান করাবো। দেখেন নবী কি করে মা হালিমার ভাগ্যে যাচ্ছেন। মা হালিমা ভাবছেন যদি আমি যাই তবে আগে স্বামীর কাছে পারমিশন নিতে হবে। আচ্ছা বলুন তো ভাই, মা হালিমার স্বামীর নাম কি ছিল? মা হালিমার স্বামীর নাম ছিল হারিস। কি নাম? হারিস। ওই মা হালিমা স্বামীর কাছে পৌঁছে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন স্বামী গো শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, অন্য অন্য মেয়েরা আনার জন্য যাচ্ছে। বলছেন স্বামী গো আমিও যাব আর একটা সন্তান গুলোকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। জোরে বলুন। তো হারিস বলছেন হালিমা তোমার কি মাথার বেরেন তার কেটে গেছে? বললো কেন? বলে তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, সকাল বেলাতে পান করা তো বিকালে হয় না, বিকালে পান করা তো সকালে হয় না, তুমি একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা তোমাকে ভুল করে ওই যাইতে দিব না। কিন্তু মা হালিমা বলছে স্বামীকে যেমন করে হোক রাজি করতেই হবে, স্বামীকে রাজি করবই করব। বলছে স্বামী গো দুগ্ধ পান কেমন করে করাবো আমার ব্যাপার, আপনি আমাকে নিয়ে চলেন তো, আমি তো দুগ্ধ পান করাবো, কি করে করাবো না করবো আমার ব্যাপার, আমি বুঝে নিব। তো হারিস বলছে হালিমা আচ্ছা যখন ঠিক আছে তুমি যখন বলছো তো যাবো, তো কিসে চেপে যাবে? এত দূরের রাস্তা কিসে যাবে? বলছেন স্বামী গো আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের দুবলা পাতলা উট বসে গেলে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি ওই উটে চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। আমাদের উট যদি বসে যায় তবে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত মক্কা নগর যেতে পারবে না। তো মা হালিমা বলছে স্বামীকে রাজি করব তো করব কি করে? কারণ ভালো করে জানেন ভাই বিবির কাছে স্বামীকে কাবু হইতেই হবে, কোনো চিন্তা নেই, যেমন করে হোক স্বামীকে রাজি করবই করব। বলছেন স্বামীকে একটা কথা, আমরা উঠে চেপে যাব না। এটা কেমন কথা বলছো? উঠে যখন যাবে না তো এত দূরের রাস্তা হেঁটে হেঁটে অনেকক্ষণ লাগবে। স্বামী গো এক কাজ করে আমরা উঠে যাব, উঠটা নিয়ে যাব, কিন্তু উঠে চাপবো না। বলছেন স্বামী গো আমি উঠের লাগাম ধরে আগে আগে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁটাবেন, আমরা যাবার সময় হেঁটে হেঁটে যাব। আর মক্কা নগরে যদি কোনো সন্তান পেয়ে যায় তবে আমরা উটের ওপরে চাপিয়ে নিয়ে আসব। ঠিক আছে হালিমা যখন তুমি বলছো ঠিক আছে চলো। দুবলা পাতলা উট, বাবা দেখেন ধ্যান দেন, একে বলে জীবনী। দুবলা পাতলা উট চাবুক মারতে মারতে ওই উটকে দাঁড় করালো।
মা হালিমা লাগাম ধরে আগে আগে টানছেন আর হারিস পিছনে পিছনে উটটাকে হাঁকাচ্ছেন। সুবহানাল্লাহ। তবে বেরাদার চলতে আরম্ভ করেছেন, মক্কা নগরের দিকে যাচ্ছেন বন্ধুরা। তবে অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়া হাওয়ার গতিতে চলতে আরম্ভ করেছেন। আর মা হালিমার উট বাবা আস্তে আস্তে চলে। বেরাদার বন্ধুরা দুবলা পাতলা উট বাবা চলতে পারে না, ডিজেল গাড়ির মতো যেন আস্তে আস্তে চলছে না বন্ধুরা। হারিস বলছেন, হালিমা আমরা তো ওই কে কথা বলছো বাবা, কথা বলিও না মা। হারিস বলছেন, হালিমা আমরা তুমি বলছো তাই যাচ্ছি, কিন্তু আমার মন বলে, দিল বলে ওই মক্কা নগরে কোনো সন্তান পাবে না, কারণ অন্য মেয়েরা তো ভালো ভালো উট নিয়ে চলে গেছে আর আমরা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও যাইনি, তো কি করে পাবে? মা হালিমা বলছেন, স্বামী গো যদি ভাগ্যে লেখা থাকে তবে অবশ্যই সন্তান পাবা। মা হালিমা স্বামীর সঙ্গে যাচ্ছে না বাবা। অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছা গেল আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল আর মা হালিমা নিজের স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতেই থাকলো। ভাই, মা হালিমা থাক অর্ধেক রাস্তায়, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে শুনেন। এই খালা, ওই কথা বলবে না খালা, কেউ কথা বলবে না, বাচ্চাগুলাকে কথা বলতে দিয়েন না, একটু ধ্যান দেন। মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাকলো, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের কি ঘটনা ঘটছেন মক্কা নগরে। ওই মেয়েগুলা ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন বাবা আর বুকে করে যেন বাড়ির দিকে রওনা দিচ্ছেন। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বন্ধুরা, আর বারান্দায় বসে বসে রাস্তা দেখছেন। আল্লাহ, আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। হাই রে আমেনা, বাবা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন বন্ধুরা। অন্য অন্য মেয়েরা ভালো ভালো সন্তান গুলাকে নিচ্ছেন বন্ধুরা, কিন্তু মায়া মেয়ের কাছে কোন মেয়েগুলা যাচ্ছেন না। যাদের বাপ মা বেঁচে আছে ওই সন্তান গুলাকে নিয়ে যাচ্ছেন বন্ধুরা, আমার নবীকে কেউ নিয়ে যায় না। বাবা গো, হায়রে আমেনা ইশারা করে ডাকছেন, বগিনেরা একবার তোমরা আমার কাছে চলে আসো। খোদার কসম বাবা, ওই মেয়েগুলা আমেনার কাছে কেউ যাচ্ছে না বাবা। মা আমেনা একাই বসে আছে, একদিকে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বসে আছেন আর আমেনা এক জায়গাতে বসে আছেন, আর ইশারা করে ডাকছেন, বহিন আমার কাছে আসো, আমার সন্তানকে নিয়ে যাও। একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব। এই চাদর বলো, চাদর কেন খেল করছিস, চুপচাপ বস। আমেনা বলছেন, বহিন ঠিক আছে আমার সন্তানকে নিয়ে যাও। তবে ওই মেয়েটা বলছেন, আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব। আমেনা বড় খুশি হয়ে গেল, এবার আমার সন্তানকে নিয়ে যাবে। হাই রে আমেনা, ওই মেয়েটার হাত ধরে বলছেন, বহিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা শুনে যাও। বহিন শোনো, আমার সন্তান আছে গো, কিন্তু সন্তানের বাবা জগতে বেঁচে নাই। যে
থেকে বলছেন বিবি তাড়াতাড়ি করে চলে আসো, যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। ওই মেয়েটা সেখান থেকে ঘুরে চলে গেল, আর মায়া মেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আমার নবীকে ইয়াতিম বলছেন বাবা। মা মেনা কলেজা খানা কাঁদতে লাগলো, যেন স্বামীর কথা মনে পড়ে গেল। আল্লাহ, আজকে যদি আমার স্বামী থাকতো, আমার এই সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না, ইয়াতিম বলে হেলা করতো না। হায়রে আমেনা ডুবরে ডুবরে কাঁদছে। ওই মেয়েটাকে বলছেন বহিন আমার সন্তানকে নিয়ে যাও। ওই মেয়েটা বলছেন আমেনা, যার বাবা জগতে বেঁচে নাই 2 বছর দুগ্ধ পান করাবো, যার বাবা নেই বেতনটা কেটা দিবে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে, তোমরা বেতনের চিন্তা করো না মা, আমার আমেনার মনে কষ্ট দিও না, আমার আমেনার মনে দুঃখ দিও না। আমার বেটা নাই তো কি, আমি কথা দিলাম আমার পোতাকে নিয়ে যাও, আমি আব্দুল মুত্তালিব তোমাদের ডবল বেতন দিব। কিন্তু বেরাদার বন্ধুরা, ওই মেয়েগুলো আমার নবীকে দিলেন না। হায়রে আমেনা, স্বামী হারায় আমেনা যেন ডুবরে ডুবরে কাঁদতে লাগলেন, মাটিতে বসে গেছেন। মাগো আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে বলছেন বেটি তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। আমেনা কাঁদছেন আর বলছেন আব্বা গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরাতো না, আমার সন্তানকে ইয়াতিম বলতো না। আব্বা গো, আমার স্বামী বেঁচে নাই বলি আমার দুনিয়াতে কোনো দাম নেই, আমার সন্তানকে ইয়াতিম বলে দিয়েছে। বেরাদার বন্ধুরা, মায়া বেডা একদিকে কাঁদছেন, আব্দুল মুত্তালিব একদিকে কাঁদছেন। হঠাৎ করে আমেনা ভাবছে আমার সন্তানের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত খুশি হয়ে যাবে, আমার সন্তানের চেহারা দেখলে পাথর পর্যন্ত খুশি হয়ে যাবে। আমেনা ভাবছেন আমার সন্তানকে একবার কোলে করে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, অন্য মেয়েরা তো যাবে, যদি আমার সন্তানকে দেখে হয়তো তারা নিয়ে যেতে চাইবে, আমার মনটা খুশি হয়ে যাবে। হায়রে আমেনা ঘরে গিয়েছেন বাবা, আমার নবীকে বুকে করে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে। আর ওই ছেলেরা কথা বলিও না বাবা, গালে মুখে চুমা খাচ্ছেন যেন রাস্তার ধারে আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে আছে। হায়রে আমেনা বাবা গো, ট্রেনের মধ্যে স্বামীর কথা ঘুরছে মাথায়, আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে রাস্তাতে দাঁড়িয়ে। হায়রে আমেনা যেমন দাঁড়িয়েছিল বাবা, একটা মেয়ে চলে আসিল, আমার নবীকে দেখে নিয়েছেন বাবা। হায়রে আমার নবীর চেহারা এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ ছিল না বন্ধুরা, এত সুন্দর চেহারা। মেয়েটা বলছে না মেয়েটা, তোমার সন্তানকে আমার কোলে দিয়া দাও, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। আমিনা কতটা খুশি হইল, আল্লাহ আমার ইয়াতিম সন্তানকে এই মেয়েটা তো নিয়ে যাবে, আমার নবীকে কোলে দিয়েছেন। মেয়েটা কোলে নেওয়ার পর বলছে আমেনা একটু আমাকে বিদায় দাও, তোমার সন্তানকে নিয়ে যাব। আমেনা কাঁদতে কাঁদতে বলছে বহিন একটু দাঁড়িয়ে যাও,
আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা শুনে যাও। বলছে কি কথা? বলছেন বহিন আমার সন্তান আছে গো, যার বাবা জগতে বেঁচে নাই। এই কথা বলতে নাই ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি চলে আসো, এক সেকেন্ডও দেরি করিও না, যার স্বামী বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব। ওই মেয়েটা আমার নবীকে ঘুরিয়ে দিয়েছেন, আমেনা যার বাবা বেঁচে নেই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যখনই ঘুরিয়ে দিলেন আমেনা দিল ঢুকরে ঢুকরে কাঁদতে লাগলো, আল্লাহ আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? বাবা গো, ওই মেয়েটা চলে যাচ্ছে, বৃদ্ধ আব্দুল মুত্তালিব সহ্য করতে পারে না, ডেকে বলছেন বেটি রে তোমরা বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে নিয়ে যাও। আমি কথা দিলাম আমি আব্দুল মুত্তালিব তোমাদের ডবল বেতন দিব। কিন্তু ওই মেয়েগুলা বলছে না, যার বাবা নেই ইয়াতিম সন্তানকে দুগ্ধপান করাবো না, কষ্ট করে দুগ্ধপান করাবো, যার গার্জেন থাকবে না বেতনটা আমাদের কেটা দিবে। মেয়েটা আব্দুল মুত্তালিবের সঙ্গে কথা চলছে, আর মা আমেনা আমার নবীকে বুকখানে ভরে নিয়ে যেন ডুকরে ডুকরে কাঁদছে। মা আমেনা কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, আল্লাহ গো আমি মা আমার সন্তানকে আদর করব, যত্ন করব, আল্লাহ আমি কাউকে দিব না। হায়রে আমেনা কাঁদছেন বাবা, চোখ দিয়া পানি আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। মা আমেনা কান্দে, হায়রে মা আমেনা কান্দে, হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে, হায়রে মা আমেনা কান্দে, হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও দাই যত এলো না গরে, আর শেষ মুস্তাফাকে তুলে আদর করে। ও দাই যত এলো না গরে, আর শেষ মুস্তাফাকে তুলে আদর করে। কোল তার ফিরিয়ে দিল, কোল তার ফিরিয়ে দিল, কোল তার ফিরিয়ে দিল, গরিব ইয়াতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে, হায়রে মা আমেনা কান্দে, হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন। আমেনা বলছেন, আল্লাহ আমার সন্তানকে যখন কেউ নিয়ে গেল না, আল্লাহ আমি আর কাউকে দিব না। হাজার হইল মা কোন সন্তানকে ফেলতে পারবে ভাই? আমেনা ভাবছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, যখন তোমাকে কেউ নিয়ে গেল না, আমি মা বেটারে আমি তোমাকে আদর করব, গালে মুখে চুমা খাবো, আল্লাহ আমার সন্তানকে আমি কাউকে দিব না। আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন। আমেনা কি বলছেন শোনেন, ও দেব না দেব না কাউকে, আরে লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না দেব না কাউকে, আরে লালন পালন করব আমি
নিজের কাছে। মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমিনা ভাবছেন, আল্লাহ এই সন্তানের বাবা যদি বেঁচে থাকতো তবে আমার সন্তানকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না। কবি লিখেছেন বাবা আমিনা কি বলছেন শুনেন। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাঁটা তো কবত না মোর দিলে ব্যথা। জোরে বলুন, আরো জোরে জোরে। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ না হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলে যা যাই ফাটে। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে বুকে করে, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম কবি বলে, আরে শোনো সবাই বসে দলে দলে, আরে তাফাজুল ইসলাম কবি বলে, আরে শোনো সবাই বসে দলে দলে। এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে চাচাই জ্বলিয়া, কে বাঁচাবে আমার সোনার লালা। মা বাবা যখন আমার নবীকে নিয়ে গেলেন আমিনা কাঁদতে কাঁদতে, বাবা চোখের পানিতে গোটা বুকটা পর্যন্ত আমিনার ভিজে গেছে। মা গো স্বামীর কথা বারবার করে মনে ভাসে। মা আমিনা আমার নবীকে নিয়ে বাবা ঘরের মধ্যে রেখে এসে দেখছেন বাবা যত মেয়েগুলা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে গেছে মক্কা নগরে। আমার নবী ছাড়া কেউ নেই, আমার নবী একাই। সবাই জানলা বাতি বন্ধ করে দিয়েছেন, সবাই বাড়িতে ঢুকে গেছেন, কিন্তু মা আমিনা একাই বাবা গো বারান্দায় বসে বসে যেন ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মুত্তালিব চলে আসলেন, শ্বশুর আব্বা বেটির মাথায় হাত দিয়ে বলছেন, বেটি বেটি তুমি কান্দিও না। হাজার হইল আমিনা বলছেন, আব্বা গো আজকে আপনার বেটা নেই আব্বা, বলি আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, সবাই চলে গেছে আব্বা, আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না। আব্দুল মুত্তালিব থাকতে পারলেন না, বীরত আব্দুল মুত্তালিব আমিনার দুঃখ কষ্ট দেখে সহ্য করতে পারে না। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমিনার চোখের পানি মুছে দিয়ে বলছেন, বেটি রে বেটি তুমি কান্দিও না মা, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা, হয়তো তোমার সন্তানকে কেউ না কেউ নিয়ে যাবে। বাবা গো আমার নবী সবারই ভাগ্যে নাই, আমার নবী সবারই ভাগ্যে নাই। ভাগ্যে যারা আছে ওই মেয়েটার নাম হবে হালিমা। নবী তো সবারই ভাগ্যে নেই, ওই মেয়েগুলা সবাই চলে গেলেন আর মা আমিনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছেন। আব্দুল মুত্তালিব একদিকে কান্দে, মা আমিনা এক জায়গাতে বসে কান্দে। মা আমিনা এইভাবে চেহারাটাকে ঢেকে নিয়ে বাবাকে বারান্দায় বসে বসে কাঁদছেন। কিন্তু বেরাদার বন্ধুগণ শোনো না, মা গো যখন ওই মেয়েগুলা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে যাচ্ছেন বাবা, ওই অর্ধেক রাস্তাতে মা
হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। জোরে বলুন। মা হালিমার সঙ্গে দেখা। তো মা হালিমা জিজ্ঞেস করছেন, বহিন কি ব্যাপার, তোমরা সন্তান নিয়ে তো চলে আসলে, আচ্ছা বলো আর কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছে না, হালিমা মক্কা নগরে গিয়ে তোমার লাভ হবে না, চলো বাড়ি ঘুরে চলো, মক্কা নগরে আর কোনো ছেলে নাই। হারিস বলছেন, হালিমা ও বিবি হালিমা, এখন অর্ধেক রাস্তায় এসেছি, চলো বাড়ি ঘুরে চলো, গিয়ে লাভ হবে না, কারণ এরা চোখে দেখে আসলো কোনো সন্তান নাই, চলো বাড়ি চলো। মা হালিমার দিল বলছে আমার নসিবে কোনো সন্তান নেই। মা হালিমা তো ও স্বামীর হাত ধরে বলছেন, স্বামী গো একটা কথা বলবো। কি বলো হালিমা? বলছেন, স্বামী গো যখন আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি, আমরা বাড়ি ঘুরে যাব না, মক্কা নগরে যাব, যদি সেইখানে কোন সন্তান পেয়ে যাই তবে স্বামী গো নিয়ে যাব, আর সন্তান যদি না পাই আল্লাহর কাবা ঘরে তওয়াফ করে আমরা বাড়ি চলে আসিব। যদি কোনো সন্তান পাই নিয়ে আসবো, যদি না পাই আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা চলে আসবো। হারিস বুঝা গেল বিবিকে পারবো না। ঠিক আছে হালিমা চলো তাহলে, যখন যেতে চাইছো। মা হালিমা স্বামীকে নিয়ে এক পা দুই পা করে বাবা মক্কা নগর পৌঁছে গেল। যেমনি মক্কায় এসেছেন মা, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, কোন দিকে কাউকে দেখা যায় না। হারিস বলছেন, হালিমা তোমাকে মানা করলাম যে যেও না, তুমি নিজের মনে মনে চলে আসলে, দেখো কেউ নেই, চলো বাড়ি চলো। মা হালিমা বলছে, স্বামী গো একটু আপনি এখানে দাঁড়ান, আমি একটু মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাই কিনা। তো হারিসকে দাঁড় করিয়ে দিলেন, আর মা হালিমা এক পা দুই পা করে বেরিয়ে গেলেন। সামনে গিয়ে দেখছেন বাবা, তাকিয়ে দেখছেন হালিমা, কাউকে দেখা যায় না। একটা বাড়ির বারান্দায় দেখছেন মা, কে একজন বাবা চেহারাটা ঢেকে বসে আছেন, ওটা অন্য কেউ ছিল না, যে মেয়েটা বসেছিল ওইটাই কল নবীর মা আমেনা। আমেনাই বসে আছে। মা হালিমা ভাবছেন একবার গিয়ে তো দেখি কে আছে, একবার গিয়ে দেখি। মা হালিমা যেমনই পার্শ্বে গিয়েছে, খোদার কসম হালিমা বাবা গো কানটা খাড়া করে আছেন, মনে হচ্ছে কোথায় থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। হালিমা চতুর্দিকে তাকিয়ে দেখছেন, জানি না কে কাঁদছে। বাবা গো বসে আছে, যিনি জিজ্ঞেস করছে কে আছো গো, একবার তোমার মাথাটা তুলো। মা হালিমা যেমনই মা আমেনা মাথাটা তুলেছেন, বাবা খোদার কসম স্বামীর জন্য এত কেঁদেছেন বাবা। মা আমেনার চোখের জলে গোটা বুকটা পর্যন্ত ভিজে গেছে। এই ছেলেরাই তোমরা কেন এখানে চুপ করছো ভাই, চুপচাপ বসো। মা হালিমা বাবা মা আমেনা যখনই মাথাটা তুলেছে, খোদার কসম বাবা মা আমেনা স্বামীর জন্য এত কেঁদেছেন। মা আমেনার যুগটা জামা বুকটা যেন ভিজে গেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। বাবা গো ওই হালিমা বলছেন কে আছো গো, তোমার নাম কি বলো? বাবার নামখানা মা আমেনা বললেন। মা হালিমা বলছে বহিন বলো, সবাই তো বাড়িতে ঢুকে গেছে, কিন্তু তুমি কেন বৈশা কাঁদছো? তোমার চোখটা কেন লাল হয়ে গেছে? মা আমেনা কাঁদতে কাঁদতে বলছে বহিন আচ্ছা তুমি বলো কেন এসেছো? মা হালিমা বলছে বহিন আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। মা আমেনা বলছে বহিন তবে তোমাকে একটা কথা বলে দিই, আমার একটা সন্তান আছে, যে সন্তানকে আমি আর কাউকে দিব না। বললো কেন? বললো এই জন্য দিব না, আমি কয়েকজনের কোলে দিয়েছিলাম, আমার সন্তানকে ঘুরিয়ে দিয়েছে, আমি আর কাউকে দিব না। হায় রে মা হালিমা
বলছেন আমেনা কেন তুমি দিবে না বলো? বলছে হালিমা আমি এত কথা বলতে পারবো না, আমি আমার সন্তানকে দিব না, তুমি অন্য জায়গাতে চলে যাও। হায়রে মা হালিমা হাজার বলো মা মায়ের কথা বুঝতে পারে আমেনা এত কেঁদেছেন বাবা। মা হালিমা আমেনা রাতখানা ধরে বলছে বগিন একবার বলো তুমি এত কেন কাঁদছো, কারণটা কি বলো? হালিমা হাজার হলো মেয়েরা মেয়েদের অবস্থা বুঝতে পারে। মা হালিমা জিজ্ঞেস করছে বহিন তুমি এত কাঁদছো কেন? তোমার চোখটা তো লাল হয়ে গেছে, তোমার গোটা বুক জামা ভিজে গেছে, হালিমা তুমি কাঁদছো কেন? আমেনা একটু বলো না। মা আমেনা বলছেন বহিন কেমন কথা বলবো, দুঃখের কথা দুঃখে থাকলো আমি হালিমা বলতে পারি না। বাবা মা আমেনা বলছে বহিন আমার সন্তানকে কয়েকজনের কোলে দিয়েছিলাম, আমার সন্তানকে নিয়ে যাইনি। বললো কেন? বলো এই জন্য নিয়ে যাইনি আমার সন্তান আছে কিন্তু এই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নেই ওই হালিমার স্বামী হারিস বলছেন হালিমা তুমি এক সেকেন্ড তো দেরি করিও না, তাড়াতাড়ি করে চলে আসো, নচেত আমেনা ওই ইয়াতীম সন্তানকে তোমার কোলে গছিয়ে দেবে। চলে আসো হালিমা। মা হালিমা চিন্তা করছেন আল্লাহ এখন আমি কেমন করিব। আব্দুল মুত্তালিব বলছেন হালিমা তোমরা বেতনের চিন্তা করিও না, আমি আমেনার কষ্ট দেখতে পারি না, আমেনার দুঃখ দেখতে পারি না। আমার বেটি আমেনাকে আমি বৌমা বলে ডাকি না, আমি আমেনাকে আমি বেটির মতো ভালোবাসি, আমেনার কষ্ট দেখতে পারবো না। তোমরা বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে তোমরা নিয়ে যাও, আমি কথা দিলাম আমি তোমাদের ডবল বেতন দিব। হারিস বলছে হালিমা চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। ওইদিকে স্বামী ডাকছেন আর মা আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন। হালিমা চিন্তা করছেন এখন আমি কার কথা শুনবো, আমার স্বামীর কথা শুনবো না মা আমেনার কথা শুনবো, কোন দিকে যাব? মা হালিমা টেনশনে পড়ে গেল। তবে মা হালিমা নিজের স্বামীকে একটা কথা বললেন। মা হালিমা নিজের স্বামীকে একটা কথা বললেন। কি কথা বলছেন? স্বামীকে একটা কথা বলবো, আমি এসে গেছি, তবে সন্তানকে নিব না নিব পরের ব্যাপার, যতক্ষণ পর্যন্ত এ আমেনার সন্তানের চেহারা আমি নিজের চোখে না দেখিব ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। জোরে বলুন, জোরে বলুন। মা হালিমা বলছেন স্বামীকে একটু দাঁড়ান, যখন এসে গেছি তো মা আমেনার ছেলের চেহারাটা একবার দেখে নি, ঠিক আছে তবে বিবিরে যাও, দয়াতে ময়াতে ইয়াতীম সন্তানকে তুমি নিয়েও না। মা হালিমা বলছেন আমেনা একবার আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো, তোমার সন্তানকে দেখিব। ও যুবকেরা, ও আমার মা বোনেরা শোনেন গো, কলেজা ফেটে যাবে। মা মা আমেনা আগে আগে চলে আর মা হালিমা বাবা পিছন পিছন চলে। যেমনই ঘরের মধ্যে গিয়েছেন বাবা মা আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, মা হালিমার সামনে নিয়ে চলে আসেন। হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। যেমনই আমার নবীকে মা হালিমার সামনে নিয়েছেন বাবা, হায়রে নবী মুস্তাফা চোখটাকে খুলে দিয়েছেন আর মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলুন, জোরে বলুন।
মা হালিমার দেখে একটু মুস্কি মেরে হেসে গেলেন। বাবা গো দেখবেন কোনো বাচ্চা বাচ্চি যখন মা বোনদের দিকে বা কাউরি দিকে দেখে হাসবে তো ময়া মমতা একটু বেশি হয়ে যাবে। হালিমা ভাবছেন আমি ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমেনার ঘরে আমি জীবনও দেখিনি। তবে মা হালিমা বলছেন আমেনা, ও বগিন আমেনা, তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে আমি নিয়ে যাব। মা আমিনার দিলখানা বড় হয়ে গেল, যাক আমার সন্তানকে তো নিয়ে যাবে। মা হালিমা বলছেন একবার তো তোমার ছেলেকে আগে আমার কোলে দাও তো। তো মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। তো মা হালিমা চিন্তা করলেন 2 বছরের বাচ্চাটাকে দুগ্ধ পান করাবো। এখন দেখি স্থানে লাগিয়ে দুগ্ধ পান করে কি করে না। মা হালিমা আমার নবীকে ডান স্থানে লাগিয়েছেন বাবা, আমার নবী দুগ্ধ পান করেছে না। বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। মা হালিমা চিন্তা করছে ব্যাপারটা কি, একটা স্থান পান করছে আর একটা পান করছে না, কারণটা কি। আবার দেখি লাগিয়ে, আবার ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী দুগ্ধ পান করেছে না। বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছে না বন্ধুরা? আমার নবী ভালো করে জানে এই মা হালিমার একটা বেটা মাসরুদ বাড়িতে শুয়ে আছে। আমি যদি 2টা স্থান পান করে নি তবে আমার দুগ্ধ ভাই মাসরুদ কোনটা পান করবে? আমি একটা পান করিব আর একটা আমার দুগ্ধ ভাই মাসরুদের জন্য রেখে দিব। জোরে বলুন। একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসরুদের জন্য রেখে দিব। আমার নবী এটাই শিক্ষা দিয়েছেন, কাউরি হক নিতে নাই। আজকাল কিছু বুঝে ভাই, হক মক কিছু জানে না, নিজের পেট ভরলি হইল, কাউরি দিকে দেখে লাভ নাই। কিন্তু আমার নবী মুস্তাফা বলছেন, আমার নবী জানে আমি যদি 2টা স্থান পান করি, আমার ভাই যে দুগ্ধ ভাই মাসরুদ যে বাড়িতে আসে আছে উনি কোনটা পান করবে? একটা আমি পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসরুদের জন্য রেখে দিব। রেখে দিলেন। মা হালিমা বলছেন আমেনা চিন্তা করো না বহি, তোমার সন্তানকে আমি নিয়ে যাব, আমাকে খুশি মনে বিদায় দাও। তবে মা আমেনা হালিমার হাতখানা ধরে যেন ডুগরে ডুগরে কাঁদছেন। হালিমা বহিন তুমি ছাড়া আমার দুঃখে কি দুঃখ কেউ বুঝতে পারে না। বহিন আমার সন্তানকে নিয়ে যাও, তবে একটা কথা মনে রাখিও, এ সন্তানকে কোনো কষ্ট দিও না। বলছেন হালিমা তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আমার নবী মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন। বাবা গো, মা আমেনা আমার নবীকে নিয়ে মা হালিমার কোলে দিচ্ছেন আর বলছেন হালিমা তুমি এই ছেলেকে আদর করিয়া যত্ন করিয়া। মা হালিমা বলছেন আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না। যে ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা হালিমা আমার নবীকে নিয়ে বুকে লাগিয়েছেন। তবে বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনার শ্বশুর আব্বা চলে আসলেন। আমেনা এসে বলছেন বেটি হালিমা, ওই চেঁচু কেন? বলছে হালিমা বেটি রে তুমি বেতনের চিন্তা করো না, তুমি এই কথাটা ভাবিও না যে এই সন্তানকে দুগ্ধ পান করাবো বেতনটা কে দিবে। বেটি রে আমি তার দাদু জান, কথা দিলাম তুমি আমার পোতাকে দুগ্ধ পান করাও, আমি আব্দুল মুত্তালিব তোমাকে ডবল বেতন দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আমার নবীকে এত ভালোবেসেছেন ভাই, আহ সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিবের কাছ থেকে মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা বলুন তো ভাই, হারিস আর মা হালিমা একটা উটকে নিয়ে এসেছিলেন না, চেপে এসেছিলেন না, হাঁটিয়ে নিয়ে এসেছিলেন? জোরে বলুন।
এবার হাঁটিয়ে তো নিয়েছেন, এবার কি করে যাবে? তো মা হালিমা যে উটটাকে টেনে টেনে এসছেন, ওই উটটা গাছের তলাতে হাত পা ছেড়ে দিয়ে বসে আছে। হারিস বেচারা মাথা চুলকাইছে, একে উটকে কেমন করে উঠাবো। এখন প্যাসেঞ্জার ছিল দুটা, এখন হইলাম তিনটে প্যাসেঞ্জার যদি চেপে যায় তো উট জীবনে নিয়ে যেতে পারবেন না। এই হারিস মাথা চুলকাইতে ছিল, টেনশন করছিল। আর মা গালিমা যেমনই আমার নবীকে নিয়ে ওই উটের পাশে গিয়েছেন, বাবা উটকে ইশারা করতে হইল না, চাবুক মারতে হইল না। হাইরে বেজুবান জন্তু আমার নবীর চেহারা দেখে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, সলেট হয়ে দাঁড়িয়ে গেল। হারিস মাথা চুলকাইছে, ব্যাপার কি রে ভাই? ই উটকে আসার সময় চাবুক মারতে মারতে উঠাইতে হইলো, আর ই হঠাৎ করে দাঁড়িয়ে গেল। যাকে দাঁড়িয়ে যখন গিয়েছে তার কিছু করার নেই। বলছে হালিমা তুমি এক কাজ করো, এ সন্তানটাকে নিয়ে তুমি পিছনে বসো, আর আমি কইসা লাগাম ধরে টানছি। যেমনই বাবা গো আমার নবীকে পিছনে বসিয়েছে না, আর হারিস বসেছে আগে, লাগাম টান দিচ্ছে না বাবা। ওই উট বন্ধুরা এক কদম আগে বাড়ে না, পাথরের মতো দাঁড়িয়ে গেল। বেরাদার বন্ধুগণ, বাবা যদি কোন ড্রাইভার পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে বসে, বলুন তো গাড়ি চলবে? ড্রাইভার যদি পিছনে থাকে আর প্যাসেঞ্জার আগে বসে তো গাড়ি চলবে ভাই? জীবনে চলবে না। ওই উট বাবা পাথরের মতো দাঁড়িয়ে গেল, আর চলে না। হারিস চিন্তা করলো, হাই ভাবলাম যে উট দাঁড়িয়ে গেল তো হয়তো চলবে, এই তো পাথরের মতো দাঁড়িয়ে গেল, আর তো চলে না। এবার চাবুক ছাড়া কোনো উপায় নেই, চাবুক দিতেই হবে। উট বলছেন আল্লাহ গো আজকে আমার মালিক হারিস আমাকে মারতে মারতে যদিও মেরে ফেলে দেয়, তবু আমি চলবো না। ততক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি চলবো না। তোমার আল্লাহ জন্তুকে শিখাইছে, এই জন্তু তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসে? আল্লাহ কি করবো? বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই পিছন থেকে আগে করবে। উড় বাবা তাই করতে লাগলো, তার পিছনের দুটা পা চাঁড়ছে আর ফেলছে, চাঁড়ছে আর ফেলছে। হারিস বুঝে গেল যে আমার উটকে মারাত্মক জিন ভূতে ধরেছে। হালিমা পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তুমি আগে নিয়ে বসো। মা হালিমা বাবা গো আমার নবীকে নিয়ে যেমনই আগে বসেছেন, ওই উটকে ইশারা করতে হলো না, চাপুক মারতে হলো না। হাই রে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিয়েছেন। জোরে বলুন। এত জোরে চলছে, হারিস মনে মনে ভাবলো আজকার বাইচা বাড়ি যেতে পারবো না, এত জোরে চলছে আর বাঁচবো না। দেখবেন কেউ যখন শ্বশুর বাড়িতে পেয়ে যায় পালসার, আজকাল তো যুবকের আছে না, বাপরে শ্বশুর বাড়িতে পালসার আর এলসার, মারুতি না নিলে বিয়ে হইবে না। একটা লোক বাপরে পালসার গাড়ি পেয়েছে শ্বশুর বাড়িতে, আর সেই জোরে চালাইছে চালাইছে চালাইছে, তো চালাচ্ছে হাওয়ার গতি, তো এই যে জামার বুটাম গুলা দিয়ে হাওয়া ঢুকছে, পিছনটা ফুলে গেছে। ই ভাবছে থামরে জামা, তোকে এমন ভাবে পড়বো তোর বাপও ফুলতে পারবে না। ই খাড়ো হয়েছে ভাই, আর জামাকে উল্টা করে পিনেছে, পিছনে বুটাম লাগিয়েছে, আর হাওয়া ঢুকবে না। চলছে চলছে, আর একটা চৈকাতে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট। মোটা বুঝে গ্রামে পড়েছে, ওই গ্রামের লোকজন এসে উঠিয়েছে, উঠিয়ে সোজা করে বলছে আগে মা গে আর লল্লি ঘুরে গেছে। মানে বুটাম পিছনে দেখছে তো ভাবছো লল্লি ঘুরে গেছে। একজন বলছে তাড়াতাড়ি সোজা করো নচেত মইরে যাইবে। আরে পাগলা আগে দেখ, গাছে বাইন্ধেছে আর দুই চারজন লাল্লি ধরে বানিয়ে ঘুরিয়ে দিল। যেটুকু বাইচা ছিল ওইটুকু ওকে উঠিয়ে দিলে উপরে। তো শ্বশুর বাড়িতে লিও না ভাই, লিলে ওই অবস্থা হইবে। আচ্ছা শ্বশুর বাড়িতে তো সবাই লিয়েছেন, কেউ বাকি আছে?
বিনা ডিমান্ডে বিয়ে করবেন না। আর বাপু আজকাল তো এমন আছে বিয়ে কিছু লিব না, নো ডিমান্ডে বিয়ে। তোমার খুশি যদি হয় জামাইকে একটা মারুতি দিয়ে দিলে হয়ে যাবে, মানে লিব না ফের ওইদিকে দিয়ে দিলে হয়ে যাবে, এমন ভাবে লিবে তাল দিয়ে নিতে হয়। খবরদার ভাই, ডিমান্ড লিবেন না, বিনা ডিমান্ডে বিয়ে করবেন, তাহলে না হবে। পরের লিয়ে লাভ আছে, নিজের জোর দেখিয়ে লাভ আছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি একবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। যারা হাত তুলেনি ভাই পয়সা লাগবে না, গোটা মাজমা বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। কিছু লোক একদম ধরে আছে, মৌলানা যত চিল্লা হাত তুলবো না, পয়সা লাগবে না ভাই। দেখেন তো আমার মা বোনেরা কত পুল ফেলার মতন বসে আছে, কাঞ্জুসের বেটিরা কত সুন্দর ভাবে বসে আছে। ওরা হিলেবে না, সারা রাত জীবনে চললেও যাবে না। হ্যাঁ, ওরা যাইবেই না, জানে বাদী হে বলবি চলে এসছে। তো ভাই আপনারা বসে আছেন, মাশাআল্লাহ দেখতে খুব ভালো, কিন্তু প্যান্ডেলটা ভালো লাগে না, এক জায়গাতে গোল হয়ে থাকলে ভালো লাগতো, লম্বা হয়ে মনে হয় ট্রেনের মতন বগি। হ্যাঁ হ্যাঁ, তো যাকে এরকম করে বসে থাকেন খুব ভালো লাগবে। মাশাআল্লাহ একটু মনটাকে আপনাদের চাঙ্গা করে দিই, তারপর ইনশাআল্লাহুল আজিজ এই যে হারিসের মুটকি করে পৌঁছে গেল, মারাত্মক ঘটনা হবে বেরাদার। একটু দিলটাকে চাঙ্গা করুন, একটু চলুন মদিনা চলুন, গোটা মাজমা মদিনা চলুন। আমার ভালো লাগে না আমি, চাচা সবাই পড়েন, ওই যুবকেরা পড়ো, সবাই পড়েন। আমার ভালো লাগে না আমি এতগুলা লোক বসে থাকে, এরকম আওয়াজ হইবে? হ্যাঁ, হাওয়ার গতিতে উড়বে। আরে তিরপাল উড়িয়ে দেন না, কি আছে, 5 দিন তো থাকতে হবে। জোরে বলেন, মন থেকে, প্রাণ থেকে, দিল থেকে বলেন। গলাতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হয়তো আপনারা নিয়ে এলেন। বলুন জোরে জোরে, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। অগ পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে না। জোরে জোরে জোরে, আমার ভালো। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও তো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো, আমার ভালো লাগে না আমি। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমার ভালো। মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসে পরিচয় দেন, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া মাসরুর, বলুন ইয়া মাসরুর। বিরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা আছে, বলুন তো জীবনী বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলাম ভাই? জোরে বলুন।
মা হালিমা কোথায় নিয়ে গেছে? উট কত জোরে চলছে ভাই, আগে আগে সব মুখস্থ আছে বাচ্চা গেল রে। এত জোরে চলতে লাগলো, ওই উট বলছেন ওগো আমার মালিক, আর তোমাকে লাগাম ধরতে হবে না, লাগাম ছেড়ে দাও, তুমি যেইখানে যাবে আমি জন্তু সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোরে চলতে লাগলো, ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন। মেয়েগুলা জিজ্ঞেস করছেন, হালিমা তুমি যেটা উঠে গিয়েছিলে ওটা উট বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছ? হালিমা বলছেন, বহিন ওইটা কথা নয়, আমি যেটা উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আচ্ছা প্যাসেঞ্জারটা কে ভাই? আচ্ছা আমার নবী যদি না উঠে চাপতো হাওয়ার গতিতে চলতে পারতো? কোনো মতে চলতো না। এই যুবকেরা সব মেয়েগুলা পিছনে থাকলো, আর মা হালিমার উট আমার নবীকে নিয়ে মা হালিমার বাড়িতে আগেই পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বেরাদার, আমার নবী যেমনই মা হালিমার ঘরে যাওয়া, মা হালিমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার নবী ঢুকা মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। জোরে বলুন। মা হালিমা আমার নবীকে এনে থাকতে লাগলেন। বাবাকে দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, 1 মাস 2 মাস 3 মাস এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? 1.5 বছর।